ওকে, সো বুটস্ট্র্যাপের এই পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব এবার সেটা হচ্ছে যে অ্যাকর্ডিয়ন। সো অ্যাকর্ডিয়ন আমরা কিভাবে বানাতে পারি। তো এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা এখানে একটা আইডি নিব। সাপোজ নাম দেব হচ্ছে অ্যাকর্ডিয়ন। ওকে, আচ্ছা, তারপরে এখানে আমাদের একটা রোল সেট করতে হবে। রোলের নামটা হচ্ছে ট্যাব লিস্ট। ট্যাব লিস্ট, ট্যাব লিস্ট। ওকে, আচ্ছা, তারপরে আমাদের এবার এখানে একটা কার্ড নিতে হবে। আচ্ছা, কার্ডের মধ্যে আমরা এখানে নিতে পারি কার্ড হেডার, সাপোজ এরকম। আর এই জায়গায় আমরা একটা রোল সেট করব সেম, সেটা হচ্ছে ট্যাগ। ওকে, সো কার্ড হেডারের মধ্যে আমরা সাপোজ একটা h5 ট্যাগ নিলাম বা h4 যা ইচ্ছা নিতে পারেন। নেওয়ার পরে এখানে একটা ক্লাস দিতে পারেন, সাপোজ হচ্ছে বা হচ্ছে এখানে আমরা একটা a ট্যাগ নিব, এর মধ্যে a ট্যাগ নিব। a ট্যাগের মধ্যে আমরা সাপোজ এখানে লিখলাম সেকশন 1। সাপোজ এটা বানালাম, বানিয়ে যদি এবার আমি দেখতে চাই, দেখবো যে এরকম সেকশন আমাদের আসছে, হ্যাঁ, কার্ড হেডারে। তো এখানে ক্লিক করলে আমরা নিচে কন্টেন্ট দেখবো এরকম। আমরা হচ্ছে অ্যাকর্ডিয়ন ক্রিয়েট করতে চাচ্ছি। সো অ্যাকর্ডিয়ন এরকম ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই কার্ড হেডার যেটা আছে, এর নিচে আমাদের আরেকটা ক্লাস অ্যাড করতে হবে, নাম হচ্ছে কলাপস। কলাপস, দেন কলাপসের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কার্ড বডি দিতে পারি, কার্ড বডি। আচ্ছা, দেন এখানে আমরা কিছু লোডিং অপশন দিলাম। ওকে, নাও সেভ। এবার যদি আমরা যাই, দেখেন আমরা যদি এখানে যাই সাইটে, আমরা কিন্তু কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে কলাপসের এখানে যদি আমি আরেকটা ক্লাস ইউজ করি শো নামের, তখন কিন্তু আমরা দেখতে পারবো এই যে দেখেন কন্টেন্ট, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করলে কন্টেন্ট বের হবে, এই কাজটাই করবে। এর জন্য এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, এটার সাথে এটাকে কানেক্ট দেওয়ার জন্য আমরা এখানে একটা আইডি সেট করব। নাম দিলাম সেকশন 1। ওকে, সাপোজ এই নামটা এবার আমাদের কি করতে হবে, এই যে এর মধ্যে href দিছি না, এখানে হ্যাশ দিয়ে দিতে হবে, তাহলে এটার সাথে এটা কানেক্ট হলো। হ্যাঁ, তো এখন আমাদের কাজ শেষ হয়নি, কিন্তু কাজ আরো আমাদের লাগবে। তো এটার জন্য আমরা আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ডাটা প্যারেন্ট নামে। ডাটা প্যারেন্ট। সো ডাটা প্যারেন্ট কি হবে, এই যে দেখেন এখানে যে একটা আইডি দিয়েছিলাম না অ্যাকর্ডিয়ন, এই নামটাই আপনাকে এখানে দিতে হবে। ওকে, সো এখানে কিভাবে দিবেন, এখানে দিবেন হ্যাশ দিয়ে, যেহেতু এটা একটা আইডি। ওকে, নাও সেভ। সেভ করার পরে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে রিলোড দিব। রিলোড দিয়ে একটু ক্লিক করব, দেখেন আমাদের কিন্তু কাজ হয়নি, কারণ হচ্ছে এই যে এখানে ট্যাগ হয়ে গেছে রিলোড। ক্লিক করেন না, তারপরেও কিন্তু বের হয়ে আসছে না, তাই না। ওকে, সো আমরা একটু দেখি যে কি করছি। আচ্ছা, সো আমরা এখানে একটা জিনিস মিস্টেক করছি, এখানে আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, না হচ্ছে ডাটা টগল নামের। ডাটা টগল। এবার এই ডাটা টগলের মধ্যে আপনাকে লিখে দিতে হবে কলাপস। ওকে, নাও এবার আমরা একটু যাই, দেন রিলোড দেন। রিলোড দিয়ে এবার একটা ক্লিক করেন, এই যে দেখেন এবার বের হয়ে গেছে। আবার ক্লিক করেন, চলে গেছে। ঠিক আছে, তো আমাদের পারফেক্টলি কিন্তু অ্যাকর্ডিয়ন হয়ে গেছে। এখন এটা আপনার চাইলে বিজি কালার একটা দিতে পারেন, টেক্সট কালার চেঞ্জ করতে পারেন, ইচ্ছে মতো করতে পারেন। ওকে, সো এখন যদি আমরা আরো হচ্ছে চাই, জাস্ট এই যে কার্ড আছে না, এই কার্ড থেকে আমরা জাস্ট কপি করব। হ্যাঁ, তো এটা একটা সাপোজ মনে করেন তিনটা আমরা করতে চাচ্ছি, তিনটা। এবার জাস্ট আমরা কি চেঞ্জ করব, এই যে এখানে সেকশনের যে নামটা 2, এখানে দিয়ে দিলাম 2, আর এই নামটা চেঞ্জ করে দিলাম 2। ওকে, তারপরে নিচেরটা 3, এটার সাথে এটা কানেক্ট হচ্ছে 3, এন্ড এটা আমাদের নামটা। হ্যাঁ, দেন সেভ। এবার যদি আমরা যাই, এই যে তিনটা আমরা ক্লিক করি, এই যে ক্লিক করে এই যে এখন আপনি চাচ্ছেন যখন রিলোড দিবে কোনো একটা কিছু শো অবস্থায় থাকবে, মানে ক্লিক করা লাগবে না, এরকম শো থাকবে পরের গুলা।
এমনি ক্লিক করে বাইর হবে। সো এটা করার জন্য যে আমরা দেখলাম যে শো নামের একটা ক্লাস অ্যাড করলে কিন্তু এই কাজটা হয়ে যায়। সো প্রথমেরটা আমরা যদি চাই তাহলে কি করতে পারি, শো করতে পারি, তাই না? দেখেন এই যে এটা শো হয়ে আছে, তারপর দ্বিতীয়টা দেখছেন কাজ করতেছে পারফেক্টলি।